কলিযুগের জীবের যত পাপ তাপ অন্যায় আছে সব তুমি আমায় দিয়ে দাও। মহাপ্রভু শেষবারের মতো তোকে আটকাবার চেষ্টা করছে, তোকে আমি সব জীবের অন্যায় পাপ তাপ দিয়ে দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আচ্ছা বলুন তো, কপালের নিচে নাকটা কেন দেয়া হয়েছে? লোকে বলে না আমার নাকে কাজ না, আমার নিঃশ্বাসে কাজ। তাই যদি হয় তো নাকটা এইখানে না দিয়ে এইখানে দিলে হতো না? নিঃশ্বাস তো বইলেই হইল। কপালের নিচে নাক এজন্যই যাতে কপাল পুড়ে গেলে নাকে আগে গন্ধটা লেগে যায়, তাই নিচে দেওয়া আছে। পাগলেও নিজের ভালো বোঝে, আমি তাও বুঝি না। মানুষ মরে গিয়ে পর্যন্ত সংসারের উন্নতি চাইছে, মানে আমি মরে যাই ক্ষতি নাই, সংসারটা ভালো হোক। আমি এলআইসির কথা বলতেছিলাম আর কি। আমার যদিও নেই, যাদের আছে তারা জানে। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে ওটা বললাম না, ওই যে বলে দিচ্ছি, নমিনি যে আছে সে পাচ্ছে। এখন কথা হলো 40 লাখ টাকা যার নামে রাখা আছে, আমি মরে যাওয়ার পরে সে 8-10 দিন, 1 মাস, 6 মাস কান্নাকাটি করবে, তারপরে 40 লাখ টাকা তুলে নিয়ে গিয়ে আরেকটা গোপাল কৃষ্ণ পাল খুঁজে ফেলবে। আমার কি হবে? হ্যাঁ, আমাদের মেদিনীপুরের দিকে বর্ষাকালে, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে 80 কিলোমিটার, মানে দীঘা থেকে 120 কিলোমিটার যেতে আমার বাড়ি। তা পশ্চিম মেদিনীপুরে তো ধান টানের চাষ হয় খুব, তা ওই বর্ষাকালে ছোট ছোট ওই লাল লাল কাঁকড়া গুলো হয় না, ওগুলো অনেকে আবার ভেজে ভেজে খায় দেখি। শেয়াল আবার ওইটা খেতে খুব ভালোবাসে, ওই কাঁকড়াটা। তো কাঁকড়ার তো গর্তটা ছোট, শেয়ালের মুখটা মোটা, তো গর্তের মধ্যে ঢোকে না। শেয়ালের লেজটা ভারী সুন্দর, বুঝলেন? ও গিয়ে ওই গর্তের সামনে এরকম করে লেজটা নাড়া দেয়। কাঁকড়াটা ভাবে কোনো ছোট পোকামাকড় বুঝিয়ে এসছে, আমি খেতে পাবো। ও যেই দিয়ে লেজটাকে কামড় দিয়ে ধরে, অমনি এরকম করে ঘুরিয়ে দেয়, ও ছিটকে বাইরে যায়, শিয়াল দিয়ে। বুঝলেন? মানুষ যত সহজে নিজেকে গুছিয়ে নিতে চাইছে, আমায় বলুন তো, আজ থেকে 15-16 বছর আগে মানুষ যখন টিভি চালাতো, টিভিতে কিন্তু রিমোট ছিল না, এরকম করে ঘুরতে হতো হট হট করে। আর দাদু তার নাতিকে দাঁড় করে রাখতো, আমার দাদু আমায় রেখেছে, ওই ঘোরাতো। আমার উপর থেকে ছবি এলো, ছবি এলো, কাঁপতেছে, আসেনি, আটকে ঘুরো ঘুরো ঘুরো, এরকম। হ্যাঁ, এই যে উঠে গিয়ে হাসি বেরিয়ে যাবে, এই যে ঘোরাতো এরকম করে, উঠে যেতে হতো, ঘোরাতে হতো, চ্যানেল না ভালো লাগলে আবার গিয়ে ঘোরাতে হতো। এখন তো তা নেই, এখন সব টেপাটিপির ব্যাপার। যত মানুষে শুয়ে থাকতেছে তত রোগ ব্যাধি এসে ঢুকে পড়ছে। যতদিন পর্যন্ত মায়েরা শিলে মশলা বাটত, মায়েদের শরীরের একরকম ব্যাপার ছিল। এখন তো ঢাকনা দিয়ে কানটা মুড়ে দিলে হুড় করে ঘুরে একবারে সব। তোমরা আবার ছেলে এগুলো ছেড়ে নিয়ে জানো, লোকে তাহলে আমায় মারবে। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন যে নদী হারায়ে স্রোত চলিতে না পারে, সহস্র শৈবাল ধাম বাঁধিয়াসি তারে। যে জাতি জীবন হারা অচল অসার, পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার। আলেকজান্ডার যখন মহারাজ পেরুকে যুদ্ধে পরাস্ত করলেন, হারিয়ে দিয়েছেন, আলেকজান্ডার গিয়ে মহারাজ পেরুর কাছে দাঁড়িয়ে বলছেন, বলো তুমি আমার কাছ থেকে কি ব্যবহার আশা করছো? মহারাজ পেরু বললেন, আমি হেরে গেলেও আমি একজন রাজা, রাজা একজন রাজার কাছ থেকে যে ব্যবহার আশা করে, আমি আপনার কাছ থেকে সেই ব্যবহারটাই আশা করছি। আলেকজান্ডার হাত জোড়ো করে পেরুকে প্রণাম করেছিলেন, নিজের কর্মচারীকে বলেছিলেন, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ।
যে দেশের মানুষ ঈশ্বরের সামনে মাথা নত করে কিন্তু মানুষের সামনে মাথা নত করে না। হ্যাঁ, কেন জানেন? আমি এই জন্য কথাটা তুললাম, আমি নিজে সরকারি চাকরি ছেড়ে দিয়ে হরিনামে এসেছি। কেন? 10 মিনিট দেরি হয়েছিল অফিসে ঢুকতে। আমার উপরের যিনি বস ছিলেন, আমি রেলে চাকরি করতাম, আর উপরের যিনি বস ছিলেন তিনি আমাকে বললেন, কালকে থেকে যদি ঠিক সময় অফিসে না আসো তোমার মাইনে থেকে তোমাকে সাসপেন্ড করে দেওয়া হবে, কর্মচারীর মতো থাকবে। এই কথাটা আমার মাথায় লাগে নাই, আমার মনে গিয়ে আঘাত লেগেছে। কেন বলুন তো? কর্মচারী বলা হচ্ছে মানে আমি চাকর। মনে আঘাত খেয়েছিলাম, চাকর যদি হতে হয় ভগবানের চাকর হব, কোনো মানুষের চাকর হব না। সব ছেড়ে দিয়ে এক কথায় হরিনামে এসেছি। আজ আমার অভাব নেই, চলে তো যাচ্ছে। ভাবছো বসে চলবো কিসে? তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। আপনি ছেলের কোলে, মায়ের কোলে ছেলে শুয়ে থাকে, ছেলে নিশ্চিন্তে ঘুমায়। কেন? ছেলে জানে আমার গায়ে যদি একটা মশা বসে তাড়িয়ে দেওয়ার দায়িত্ব মায়ের। তুমি মাকে ভরসা করতে পারো, স্ত্রী হয়ে স্বামীকে ভরসা করতে পারো। কি বিয়ের পরে খাওয়ারের থালাটা, কাপড়ের থালাটা হাতে দিয়ে স্বামী তার স্ত্রীকে বলে, আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আরে ভাই, তুমি নিজের দায়িত্ব নিতে পারবে কিনা তার ঠিক নেই, তুমি কি ওর দায়িত্ব নিচ্ছ? নার্সিংহোমের বিছানায় ডাক্তার গিয়ে রুগীকে বলতিছে, আমি যতক্ষণ আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে। তুমি যে ওকে বাঁচার গ্যারেন্টি দিচ্ছ ডাক্তার, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারেন্টি কে দেবে? সারা জীবন ধরে ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, সম্পত্তি আমার, আমি কোনোদিন ভাবি নাই সব যদি আমার তবে আমি কার? যেদিনকে দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমার বলে কেউ থাকবে না, আমার সামনে সব অন্ধকার। শুধু সরকারি খামার কেন হবে? আমার জীবনের সমগ্রটা অন্ধকারে ভরে যাবে। আমার নিজ জন বলতে কেউ থাকবে না, শুধুমাত্র নামটাকে সঙ্গে নিয়ে চলে যেতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু শেষবারের মতো বাসুদেব দত্তকে আটকাবার চেষ্টা করছে। কি বলে? তুই যা চাইছিস আমি তোকে দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? বাসুদেব, তোকে একটা বিয়ে করতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। তোকে একটা বিয়ে করতে হবে। যেই বলল চাতুরতা কিরকম, ভক্ত ঘুরে বলছে, বাসুদেব দত্ত মহাপ্রভুকে বলছে, বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। সর্বনাশ করেছে। আরে আমি কোথায় মেয়ে পাবো? আমার জন্য মেয়ে তো আমার মা দেখছে। তাহলে আর বিয়ে হলো না। দাঁড়া, শিবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পরে প্রত্যেক দিন একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করবার জন্য, যার নাম ছিল পদ্মাবতী। শুভ দিনে শুভক্ষণে মহাপ্রভু বাসুদেব দত্তের সঙ্গে পদ্মাবতীর 4 হাত এক করে দিয়েছে। ফুলশয্যার ঘরে গিয়ে বসেছে। বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, শোনো পদ্মা, আমি কিন্তু কালকে থেকে শিবাসঙ্গনে গিয়ে হরিনাম করে আসবো, তুমি আমায় বাধা দেবে না। পদ্মাবতী বলছে, তুমি যেতে পারো, কিন্তু ঘুরে এসে আমায় বলতে হবে তুমি কি নাম করেছো। বাসুদেব দত্ত যায়, ফিরে আসে। আজকে ফিরে এসেছে। ফিরে এসে পদ্মাবতীকে বলছে, জানো তো পদ্মা, আজ আমি দেখলাম আমার গৌর শুধু গৌর নয়, আমার গৌর তো কৃষ্ণ, আমার গৌর তো একই অঙ্গে রাধা, একই অঙ্গে রাম। সে আমায় যেন বলে সব সময় এই দেহ মন প্রাণ দিয়ে নামটা করে যেতে হবে। পদ্মাবতী স্বামীর চরণ সেবা করছে, বাসুদেব দত্ত শোনাচ্ছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরিনাম
সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম মদিনা সুধা মাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম কৃষ্ণ তাই গৌর হরি কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম মদিনা সুধা মাখা এই নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রসনা নাম জপরে 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 রচনা অবিরত অবিরাম মৌনম সুধামতা এই হরি হরি বল হরি হরি বল কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই হরি নাম সুধা মাখা এই এ নাম জপ ভোলো আপনারে দূরে যাবে জানা প্রেম পারাবারে এই নাম জপ বলো আপনারে হরি নাম কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম হরি নাম হরি নাম নাম হরি নাম এই নাম জপ বলো আপনারে দূরে যাবে জানা প্রেম পারাবারে নাম জপরে 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 রসনায় নাম জপরে 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 রচনা নাম জপরে 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 রসনায় নাম জপরে
এই নাম হরি নাম কৃষ্ণ কেশব নিতাই গৌর হরি হরি বল। হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই, হরি নাম করো ভাই। চালটা কি আমার, আলু সব, থালাটা আচ্ছা, থালাটা না ঢেলে নাও, থালাটা দাও, থালার বদলে 20 টাকা দিয়েছে। না মা, তোমার থালা আমি নিবনি, দাও দি দাও। মা দাঁড়িয়ে আগে বলে দিয়েছে এটা ঢেলে নাও, তুমি যদি চলে যাও তোমাকে আমি কোথা পাবো? তোমার বাড়ি কি ফলতা যে গিয়ে থালা নিয়ে আসবো? যা যা। না, ঠিক আছে। বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা ডাক দিয়েছে, উঠে বসে। কি গো, হরিনাম শুনতে শুনতে যে ঘুমোতে নেই তুমি জানো না? কীর্তন শুনতে শুনতে ঘুমিয়ে পড়লে নাম অপরাধে অপরাধী হতে হবে। হরিনামের সঙ্গে যার মনের মিল হয় নাই সেই তো নাম শুনতে শুনতে ঘুমোচ্ছে। যার মনের মিল হবে সে চাইলেও ঘুমোতে পারে না, চেয়ে বসে থাকে, তার ঘুম দূরে যায়। পদ্মাবতী বলছে আমি ঘুমোইনি, চোখ বন্ধ করে শুনতেছিলাম। বেশ, মিথ্যে বলছো। তুমি যদি চোখ বন্ধ করে শুনেই থাকো তাহলে আমায় বলো এতক্ষণ পর্যন্ত আমি কি বলেছি। আত্ম পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। পদ্মাবতী মনে মনে ভাবছে বলতে যখন হবে তা চোখ বন্ধ করে আমি যা তোমার কাছে শুনেছি আমি যদি বলি তুমি কি বিশ্বাস করবে? বাসুদেব দত্ত বলছে আমি যেটা বলেছি যদি আমার বলা কথাটা তোমার বলা কথাটা এক হয়ে যায় তাহলে মেনে নেব, তুমি শুনেছো। পদ্মাবতী বাসুদেব দত্তের সামনে দাঁড়িয়ে উঠে বলছে জানো তো তুমি কি বলেছো আমার জানার দরকার নেই, তবে আমি যেটা বুঝেছি আমি সেইটা তোমার কাছে বলবো। ঠিক ওই বলে বসলো। গৌরেনে দাও না স্বামী, গৌরেনে দাও, গৌরেনে দাও না স্বামী, গৌরেনে দাও, আমায় গৌর এনে দাও না স্বামী, গৌরেনে দাও, গৌরেনে দাও না স্বামী, গৌরেনে দাও, পায়ে ধরি মিনতি করি আমায় গৌর এনে দাও। ওই না পায়ে ধরি মিনতি করি আমায় গৌর এনে দাও। তোমার পায়ে ধরি মিনতি করি আমায় গৌর এনে দাও। তোমার পায়ে ধরি মিনতি করি আমায় গৌর এনে দাও। গৌর এনে দাও না স্বামী,
তাই গৌরেনে দাও না স্বামী গৌরেনে দাও গৌরেনে দাও না স্বামী গৌরেনে দাও গৌরনে গৌরে রে আমায় গৌর এনে বাসুদেব দত্ত বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌরের প্রতি পূর্ণ বিশ্বাসটা জন্মে গিয়েছে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। পদ্মা তুমি যে গৌর চাইছো, শোনো গৌর কিন্তু পরের বাড়ির ছোট ছেলে, তুমি চাইলেই কিন্তু আনতে পারবো না। 24 বছরের ছেলেকে বাচ্চা বানিয়ে দিচ্ছে, যার দুবার বিয়ে হয়ে গেছে। পদ্মাবতী বলছে তুমি তো আমাকে বললে, আমি যা বুঝেছি তাই বলবো। চেয়ে যখন ফেলেছে এবার তোমায় আমাকে দিতেই হবে। বাসুদেব দত্ত মনে মনে ভাবছে দেখি তো আমার স্ত্রীর গৌরের প্রতি বিশ্বাসটা কতখানি জন্মেছে। শোনো পদ্মা, তুমি যদি আমাকে 1টা মাস সময় দাও, 1টা মাস পরে আমি তোমাকে গৌর এনে দিতে পারি। কেন 1 মাস? কেন 1 মাস কেন জানো? আমি শুনেছি 1 মাস পরে নাকি গৌরের বাবা মা গৌরকে রেখে দিয়ে সারা জীবনের জন্য বিদেশ চলে যাবে। তাই তুমি আমাকে 1টা মাস সময় দাও, 1টা মাস পরে আমি তোমাকে গৌর এনে দেবো। ঠিক তো? কথা দিলে তো? বাসুদেব দত্ত পদ্মাবতীকে বুঝিয়ে দিয়ে বাড়ির থেকে বেরিয়ে গেছে, গৌর আনতে যাচ্ছে। মনে মনে চিন্তা করছে গৌর যে আনতে যাব কোথার থেকে আনবো, বলে তো দিলাম। তবে হ্যাঁ দেব বলেছি, কেমন দেব এটা বলিনি। কাঠের দিতে পারি, পাথরের দিতে পারি, সোনার দিতে পারি, রূপার দিতে পারি, কিন্তু আমার তো ক্ষমতা নেই, আমি তো গরিব। আমি একটা মাটির ঠাকুর বানিয়ে দিলে কেমন হয়? ওটা তো পয়সা বেশি লাগবে না। মনে পড়ে গেছে কুমোরটুলিতে ছোটবেলাকার বন্ধু জ্যোতির্ময় পালের কথা। সোজা জ্যোতির্ময় পালের কাছে চলে যাচ্ছে, বন্ধুর কাছে যাচ্ছে, গৌর বানাতে দেবে, আর মুখে নামটা প্রভু তোমার কাজে যাচ্ছি। যার বিয়ে সে সব করিয়ে নিচ্ছে পাড়ার লোকদের দিয়ে, তাই তো? আমি করার কেউ নয়, তুমি যতটুকু করাবে সেইটুকু করতে পারি নিয়ে। হ্যাঁ আমাকে সব কমিটি বলে দাদা বেশি কিছু করতে হবে না। কি করতে হবে? একটু ভালো করে একটা গান গাইবেন, পালার মধ্যে তত্ত্ব রাখবেন, তত্ত্বের মধ্যে পালা না। আর হ্যাঁ লীলা কেউ পালাও বলি দেয়, আর একটু সুরে সুরে গাইবেন, আর একটু একটা হাসির কথা বলবেন, আর একটু ভাব দেবেন, আর একটু লম্বা করে গাইবেন, মানে চট করে শেষ করবেন না, আর একটু ভালো করে গুছিয়ে গাইবেন, আর দেখবেন কেউ যেন উঠে না যায়। আর 12টা পর্যন্ত করিয়ে দেন, তারপরে আমরা দেখতেছি। আমি বললাম সবই তো বলে দিলে, বাকি কি রাখলে? বলে আমাদের এগুলোই দাবি আর কি। আমি দাবি তো সব করে ফেলেছো, আর কি দাবি আছে, বাকি কি আছে? বলে না মানে বলে গেলাম তো যদি কিছু। ওই চলে যাচ্ছে পথে, আর ওই যে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি কৃষ্ণ মধুর হরি তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাও
চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী 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 কথা বলিতে তার নাম পথে চলিতে তার নাম ও ভূমি পারে তার নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ মধুর গাহরা গাহরা গাহরি নাম পথ চলিতে উলুধ্বনি আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ হরি কৃষ্ণ নাম কৃষ্ণ মধুর নাম গাহরি এক পা দু পা তিন পা করে হাঁটতে হাঁটতে চলে এসছে বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের বাড়ির দরজায়। দরজার বাইরে দাঁড়িয়ে টোকা দিয়ে ডাকছে, জ্যোতির্ময় দরজা খোল। জ্যোতির্ময় পাল ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কি রে বন্ধু, এতদিন পরে আমার কথা মনে পড়লো? হ্যাঁ আয় ঘরে আয়। ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়েছি। কি জন্য এলি? আমি একটা ঠাকুর লাগবে বলে তোর কাছে এলাম। তুই তো কুমোর, ঠাকুর একটা গড়ে দে। আহা, ময়রার কাছে এসে মিষ্টির খোঁজ করছিস? কি ঠাকুর লাগবে তো? আয় ঘরে দেখ তো। আপনাদের বলিনি, যে ঠাকুরটা সুর আছে, পেটটা বড়, চলবে? গণেশ। গণেশ গণেশ হচ্ছে একমাত্র দেবতা যাকে ভুঁড়িতেও সুন্দর লাগে। পৃথিবীতে মেয়েরা আড্ডা পারে হোক, ভুঁড়ি জ্বালা ছেলে পছন্দ করে না, একমাত্র স্কুল মাস্টার ছাড়া। কেন? মাস্টারের ভুঁড়ি থাকবে। যদি ছেলে হয় মাস্টার,
মেয়ের বাপ বলে আর কি দরকার, কিডনি বিক্রি করে হলে ওইখানে মেয়ে দেবো, যাবে হবে, পরের কথা পরে আছে। যাই হোক, বলে না অত বড় পেট আমি নিজেই খেতে পাইনি, ওকে কি খাওয়াবো। আচ্ছা, যে ঠাকুরটা শিবের বুকে পা তুলে আছে, হাতে খাড়া নিয়ে কালী, বলে না দেখেই কেমন ভয় লাগতেছে, ও ঠাকুর চলো। আচ্ছা, যেটা হাতে ঝেঁটা নিয়ে আছে শীতলা, আচ্ছা যে ঠাকুরটা বড় জিভ বের করে, কোটা কোটা চোখ বের করে, গোটা গায়ের রং লাল, বাবা পঞ্চানন্দ, বলে না চলবে না। তাহলে কি ঠাকুর নিবি? বলে যে ঠাকুরটা নেব ওইটা এখনো মার্কেটে আসেনি, তোর হাত দিয়ে প্রথম আসবে, আমি অর্ডারটা দিচ্ছি, তুই লিখে নে, আমাকে বানিয়ে দিতে হবে। হ্যাঁ এই কথা বল বল, আমি লিখে নিচ্ছি, লিখবি? লেখ লেখ লেখ। ঠাকুরটা কেমন হবে জানিস? মালিক বলছে, মিস্ত্রি লিখছে, কিরকম হবে? কবু হাসে কবু কাঁদে, হিয়া স্থির নাহি বাঁধে, হরি হরি গোবরের ঘিয়া স্থির, হিয়া স্থির নাহি বাঁধে, কবু হাসে কবু গৌরের হিয়া স্থির নাহি বাঁধে, কবু হাসে বাবা বাবা, হিয়া স্থির নাহি বাঁধে, বলি কখনো বা ধুলাই গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলাই গড়া গড়ি যায়, বলি কখনো বা ধোলাই গড়া গড়ি যায় রে, কখনো বা ধোলাই গড়া গড়ি যায় রে। এটা কে হয়? আপনার মেয়ে নাকি? আচ্ছা, মন খারাপ কেন? মুখ শুকনো করছে, তো হেসে থাকো, হেসে থাকো। জীবনে যতদিন হাসতে পারবে ততদিনই বাঁচতে পারবে, হাসি বন্ধ হয়ে গেলে চলে যেতে হবে। বাসুদেব দত্তকে জ্যোতির্ময় পাল ডেকে বলছে, তুই কি সকালবেলা নেশা করে এলি? হাসে কাঁদে নাচে গড়ে, এ কি কোনো কথা হচ্ছে? কি করে বানাবো? তুই বলেছিস আমি লিখেছি? বলে হ্যাঁ। আমি বলছি তুই লেখ, খাতা কলম দিয়ে দিয়েছি। না না, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, প্রীতি রতন অমূল্য ধন, গৌর গড়তে পারবো না রে, প্রীতি রতন অমূল্য ধন, ও যে প্রীতি রতন অমূল্য ধন, হরি হরি গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, বলি কখনো বা ধুলাই গড়া গড়ি যায় রে, কখনো বা ধুলাই গড়া গড়ি যায়
রে। তুই যা বলবি সব বানিয়ে দেবো, শুধু গৌর করতে পারবো না। হ্যাঁ, যেই এ কথা বললো, এই কথা বলা মাত্র জ্যোতির্ময় পাল যখনই এটা বলেছে, বাসুদেব দত্ত ছুটে গিয়ে জ্যোতির্ময় পালের হাতটা ধরে নিয়েছে। বন্ধু, কোন রকম করে চেষ্টা করে কি, আমি খুব আশা নিয়ে এসেছিলাম আর কি, 1 মাস সময় দিবি বল, 1 মাস যদি সময় দিস তাহলে আমি বানিয়ে দিতে পারি। বেশ, দিলুম। যা বায়না দিয়ে তো মালিক বাড়ি চলে গেছে, মিস্ত্রি চিন্তায় পড়লো বানাবো কি করে। কমিটি বায়না দিয়ে ডেট লিখিয়ে 1000 টাকা ফোনে মেরে দিয়েছে, এগ্রিমেন্ট দিয়ে দিয়েছে, কমিটি খালাস। কীর্তনী এবার ঘুরতেছে না, যদি আসো হে 25 কিলোমিটারের মধ্যে যেখানে আসবে ধরে তোমার ছাল ছাড়ি নেওয়া হবে, থানায় একবার ডায়েরি করে দেবো একবারে। যাক, লোক নিয়ে লোক মাধ্যমে খবর পাঠিয়ে জানতে পারলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাকি প্রত্যেক দিন সকালবেলা সুরধ্বনি গঙ্গার পাড় ধরে গঙ্গা স্নানে আসে ভক্তদেরকে সঙ্গে নিয়ে। জ্যোতির্ময় পাল মনে মনে চিন্তা করছে, আমি যদি খড় মাটি কাদা নিয়ে গিয়ে গঙ্গার পাড়ে বসি, তাহলে আমি গৌর আসবে, দেখবে, দেখে ফেলবো আর বানিয়ে ফেলবো। যদি হাসতে হাসতে আসে হাসা বদন হবে, যদি কাঁদতে কাঁদতে আসে কাঁদা বদন হবে। যেমন আসবে তেমন দেখবো, তেমন না। নিয়ে গিয়ে বসে পড়েছে খড় মাটি কাদা নিয়ে। ওইদিকে মহাপ্রভু আসছে, আজানুলম্বিত ভুজধারী, কলিযুগের পতিত পাবন উদ্ধারকারী, ভাবের গোড়া, ভক্তির গোড়া, ভাব ভক্তির আগা গোড়া, শিবাসঙ্গনের রসরাজ, কীর্তন বিনোদিয়া, জগন্নাথ মিশ্র তনয়, শচী গর্ভ সিন্ধু অবতরী, নবদ্বীপ চন্দ্র গৌর। মুখে ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ না। হরি বল। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ, অনুধ্বনি হরি হরি বল। লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, যে জন শ্রীকৃষ্ণ ভজে, যেই জন শ্রী কৃষ্ণ ভজে, যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, হরি বল। লহ শ্রীকৃষ্ণে নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণে নাম রে। মহাপ্রভু পিছন দিকে ঘুরে দেখছে, কোনো ভক্ত কৃষ্ণ বলছে না। কিরে তোরা বলবি না? না। তোরা কি বলবি? আমরা কি বলবো জানো প্রভু? আমরা গোবিন্দের থেকে গো নেব, রাধার থেকে রা নেব, পাশাপাশি বসিয়ে দেবো। গোবিন্দের গো, রাধার রা, পাশাপাশি বসালে হবে গোরা। আমরা জানি তোমার নাম বললে রাধা গোবিন্দ দুজনকেই পাবো। আমরা বলবো ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে না। বাহু তুলে বলো, তালি দিয়ে। গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে।
চাঁদ দাঁড়িয়েছিল দূরে, কি বলছে? যে জনা গৌরাঙ্গ ভজে, বলি যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় নিতাইয়ের প্রাণ। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে দাঁড়িয়েছিল অদ্বৈত আচার্য, কি বলছে? একবার দিন গেলে হা গৌরাঙ্গ, দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে মন রে যে বলে একবার রে, একবার দিন গেলে গৌরাঙ্গ, মনে যে বলে একবার রে। এইবারে মহাপ্রভু কি বলল? সে জনা আমার হয় অবশ্যই উলুধ্বনি, সে জনা আমার হয়, আমি হই ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে হইব। দয়াল গৌরাঙ্গ ওই যে মিস্ত্রি বসে আছে বানাবার জন্যে, মহাপ্রভু এসে হাত তুলে মিস্ত্রির সামনে দাঁড়িয়েছে। আর মিস্ত্রি মহাপ্রভুকে দেখা মাত্র দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল, অচৈতন্য হইল, আপনি আসিয়া গৌর, আপনি আসিয়া গৌর নিজেরে গড়িল, নিজেরে গড়িল, নিজের মূর্তি নিজে বানাইয়া গৌর ফিরে যায় ঘরে, ফিরে যায় ঘরে। চেতন পাইয়া জ্যোতির্ময় পা, জ্যোতির্ময় পা, সেই মাটির গৌর বুকে জড়ায়ে জড়ায়ে ধরে, মাটির ঠাকুর বুকে জড়ায়ে ধরে। মহাপ্রভু নিজে হাতে নিজেকে বানিয়ে দিয়ে ঘরে ফিরে চলে গেলেন। অনেকক্ষণ পরে যখন মিস্ত্রির জ্ঞান ফিরল, মিস্ত্রি তাকিয়ে দেখছে চোখের সামনে সুন্দর একটা গৌর বিগ্রহ, সেইটাকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছে। কেন? প্রথমে হয়েছিল আগ্রহ, এখন হয়ে গেছে বিগ্রহ। আর যখন সেবা দিতে ইচ্ছে না থাকবে তখন হবে গলগ্রহ। বুকের মানে জড়িয়ে ধরেছে, আমি তো বানাইনি,
দেখবেন যারা গুণী ব্যক্তি হয় তারা কখনো বলে এ কাজটা আমি করিনি, সে করিয়েছে আমার হাত দিয়ে। 1 মাস পূর্ণ হয়েছে, বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। বন্ধু, আমার ঠাকুরটা এই তো ধর। ঘর থেকে সেই মাটির ঠাকুরটা এনে কোলের মধ্যে দিয়েছে। একই রে, এত সুন্দর ঠাকুরটাকে তুই বানালি? শোন, কে বানিয়েছে এটা বড় কথা নয়, তুই ঠাকুর চেয়েছিলি, তুই ঠাকুর পেয়েছিস কিনা দেখ। ঠাকুরের লোক, ঠাকুর নিবি, বাড়ি চলে যাবে। একটা বাগানে একটা আম পেকেছিল জানেন, আমটাকে দেখা মাত্র আমার খেতে মন চাইল। আমটাকে দেখলো কে? আমার চোখ। খেতে চাইলো কে? আমার মন। আমটা খেতে গেলে আম গাছের গোড়া পর্যন্ত যেতে হবে, নিয়ে যাচ্ছে কে? আমার পা। গাছে উঠতে হবে, সাহায্য করছে কে? আমার হাত। আমটাকে পাড়তে হবে, ধরতে হবে তো হাতে, ধরছে কে? হাতের আঙুল। পেড়ে আনলাম, খাচ্ছে কে? আমার মুখ। চিবোচ্ছে কে? আমার দাঁত। আমের স্বাদটা বুঝছে কে? আমার জিভ। আমটা গিয়ে জমা পড়ছে কোথায়? আমার পেটে। পুরো ঘটনাটা দেখলো কে? যার বাগান সে। সে এসে আমাকে ধরলো, ধরে পিটুনি দিল। মার খাচ্ছে কে? আমার পিঠ। যার সঙ্গে এ ঘটনার কোনো মিল নাই। পিঠ মার খেয়েছে, ব্যথা পেয়েছে কে? আমার মন। ব্যথার চোটে আমার চোখ দিয়ে জল নেমে এলো। কেন? মেরেছে তো, চোখ দিয়ে জল নেমে এলো। কেন চোখ দিয়ে জল নেমে এলো? আমটাকে দেখেছিল প্রথমে আমার চোখ। হ্যাঁ, এই কমিটির বাবুরা আপনাদের সম্মুখে যাবে ভিক্ষার জন্যে। আমাদের সময়ও প্রায় শেষের পথে, পরবর্তী দল আসবে। তার পূর্ব মুহূর্তে ওনারা আমাকে বলেছিলেন ভিক্ষার জন্য যাবেন। হ্যাঁ, সকলে দেন, হরিবাসরের জন্য ভিক্ষা দেবেন। মুখে কেউ কথা বলবেন না, পরিবেশ নষ্ট করবেন না। তারপরে এত সুন্দর হরিসভাটা বাঁচিয়ে রাখবেন। হ্যাঁ, আরেকটা কথা আছে, ভিক্ষার কথা বললেই দেখি লোকেরা, মায়েরা সব কাপড় টাপড় গুটিয়ে জায়গাটা রাখ, বাইর থেকে আসে। এইসবের দরকার নেই। এইসব এ তো চাঁদা না যে একবারে থাপ্পড় দিয়ে ছাড়ি নিবে। ভিক্ষা মানুষের দরজায় গিয়ে যার যেটা ইচ্ছা। তবে একটা জিনিস মনে বড় ব্যথা দিয়েছে আমার, ওটা যদি সম্ভব হয় বন্ধ করবেন। আমি অনেক হরিসভায় বন্ধ করেছি, এটা আপনাদের কল্যাণের জন্য। কল্যাণটা কি? হ্যাঁ, কল্যাণটা একটাই, আস্তে, মুখে কথা না, মন রাখুন, লক্ষ্য রাখুন, কথার দিকে মন রাখুন। মূল্যটা কি জানেন? দেখবেন যেখানে কীর্তন হয়, যিনি কীর্তন গান, কালকে তো ওই ছবি টবি দেওয়া আছে, প্রদীপ পাল বাবু আসবেন বীরভূম থেকে। হ্যাঁ, উনি বলবেন কিনা আমি জানি না, তবু আমি বলে গেলাম আজকে। কারণ প্রত্যেক কীর্তনীয় দৃষ্টিভঙ্গি আলাদা, এক একজনে এক এক রকম ভাবে আসরকে পরিচালনা করে। তো কারো মনে আমি ব্যথা দিতে চাই না। একটা কথা আমি বলে গেলাম, দেখবেন যখন কীর্তন হয়, কীর্তনের মাঝে মাঝে যেখানে ভাগবত পাঠ হয়, আমরা প্রায়শই বলে থাকি যেইখানে হয় নাম সংকীর্তন সেটাই শ্রীধাম বৃন্দাবন। এটা বলি আমরা। এটা বলা মাত্র যারা শুনছে তারা হাত তুললো, কেউ উলু দিল, কেউ হাত তুললো না। এখন আমি যখন কীর্তন শোনার জন্য হরিনামের আসনে গিয়ে বসি, আমার পাশে যে বসেছে সেও কিন্তু হাত তুলেছে। কারণ সবাই তুললে ওকেও তো তুলতে হবে, তাহলে ও ছোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যখন সন্দেশখালীতে কীর্তনে গিয়েছিলাম, আমাকে পুলিশ বলছে, কি ব্যাপার কৃষ্ণবাবু, কোথায় যাবেন? বললাম স্যার আমার তো গান আছে। বলে হাত তুলে যাও। বললাম কেন? বলে 144 চলছে, হাত নামালে গুলি খেতে হবে। হাতটা তুলে থাকবেন, আত্মসমর্পণ করবেন, আর গুলি খাবে, মরার ভয় নাই। হ্যাঁ, আমার দলের লোকগুলোকে বললাম, তোরা সারা জীবন শুধু হাত তুলিয়ে এসেছিস, আজকে তুলে চল। হাত নামালেই জানবি বন্দুক পিছনে আছে। হ্যাঁ, তো এত সুন্দর হরিসভাটা। এইবারে যখনই মানুষকে বললাম
যেখানে হয় নাম সংকীর্তন সেটাই বৃন্দাবন। মানুষে হাত তুলল, আমিও তুললাম। এবার দেখি হাতটা নামিয়ে দিয়েছি, সবসময় তো তুলবে না, নামিয়েছে। নামানোর পরে আমার পাশে বসে সে দেখি এগ রোল খাচ্ছে, ডিম চাউমিন খাচ্ছে। একটা কথা বলুন দেখি, বৃন্দাবন কি ডিম ভাজা খাওয়ার জায়গা? বৃন্দাবন কি চাউমিন খাওয়ার জায়গা? আমার কথাটা লক্ষ্য রাখবেন সকলে। এতে করে আপনাদের কল্যাণ হবে, সকলের মঙ্গল হবে। হ্যাঁ, যদি খাওয়ার দরকারই পড়ে, বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা যদি খেতে চায়, বাইরে নিয়ে গিয়ে খাইয়ে আপনি দাঁড়িয়ে থেকে খাওয়াবেন, হাত মুখ ধুইয়ে মুচিয়ে তারপরে বাসরে এনে বসাবেন। কেন বলুন তো? ভগবান নিজে মুখে নারদকে বলেছিলেন না, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। যেখানে আমার ভক্ত আমার গুণকীর্তন করে, আমি সেই ভক্তদের মাঝে গিয়ে বসি। আপনাদের আমি গতকালকে হরিসভায় বলেছিলাম, দক্ষিণ 24 পরগনা যত জায়গায় কীর্তন হয়, বেশিরভাগ জায়গায় আমরা লক্ষ্য করি যেদিনকে মেন মানে বড় অনুষ্ঠানটা হয়, 4-5 জন কীর্তনীয় থাকে, ভক্তদের সেবার ব্যবস্থা থাকে, যে কমিটি যেরকম ব্যবস্থা পারে। কিন্তু মনে রাখবেন, আপনারা যতই লোক খাওয়ান, কাউকে কিন্তু প্রসাদ দিতে পারেন না, শুধু ডাল ভাত খাওয়ান, প্রসাদ নয়। যদি 10 রকমের সবজিও হয়, ভগবানকে কিন্তু ভোগ লাগানো হয় না, রান্না হচ্ছে, লোকে খাচ্ছে। যে রান্না করছে সে বিড়িও খাচ্ছে, খুন্তিও ঠেলছে। হ্যাঁ, শিলুনগর মেদিনীপুরে এক একটা হরিবাসরের লোক খায়। যদি ব্যক্তিগত হরিবাসর হয়, বাড়ির গয়া মহোৎসব দিয়ে এসে কীর্তন দিচ্ছে, ব্যক্তিগত কম করে লোক খায় 10,000। আর যদি সমষ্টিগত কীর্তন হয়, আমাদের মেদিনীপুর, মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে সমষ্টিগত কীর্তন হলে লোক খায় 40 থেকে 50,000। সব প্রসাদ, কোনো এমনি আয়োজন নয়। যা রান্না হবে ভগবানকে ভোগ হচ্ছে। আর মেদিনীপুরের প্রসাদ মানে জানেন তো, শুক্তো আর বিচাকলা থাকতেই হবে, না হলে প্রসাদ লোকে আপনি ডাক দিলেও লোকে আসবে না। শুক্তো আর বিচাকলার ভাজা, এ দুটো মেদিনীপুরে থাকতেই হবে, শুক্তো আর বিচাকলা। এরপরে আপনি যা করছেন করুন। মনে রাখবেন, মহাপ্রভু এতে সব থেকে বেশি প্রীত হয়, বেশি খুশি হয়। তাই আমি বলবো, যদি এই কমিটির বাবুরা আগামী দিন ভক্তদের সেবার ব্যবস্থা করে কিনা আমি জানি না, যদি করে, অন্তত যা সেবা হবে একটু গোবিন্দকে ভোগ দিয়ে সেটা নিয়ে গিয়ে যদি প্রসাদের উপর ছড়িয়ে প্রসাদই করে সকলের পাতে দেওয়া যায়, তাহলে যারা সাধুগুরু বৈষ্ণব এসেছে দূর দূরান্ত থেকে কীর্তন শোনার জন্যে, তারাও একটু প্রসাদ গ্রহণ করে ঘরে ফিরতে পারে। তাদেরকে শুধু মুখে ফিরে যেতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, এটা আমি বলে গেলাম। যারা জ্ঞানী গুণীজন বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন, পণ্ডিত ব্যক্তি, একটু আমার কথাটা বিচার করবেন। আর যিনি রান্না করছেন, যদি সম্ভব হয়, যদি 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 হয়, দক্ষিণ 24 পরগনায় বৈষ্ণব নেই আমি এটা বলবো না, কেননা আটিসারা মহাপ্রভু তলায় মহাপ্রভু নিজে এসেছেন অনন্ত আচার্য ব্রাহ্মণের ঘরে। আমরা তো নিজে কীর্তন করে সেইখানে করেছি। এই সামনে আপনার ভৈমী একাদশীর দিন কীর্তন হয়, সদাব্রত ঘাট, যেখানে মহাপ্রভু নিজে স্নান করেছেন। শুধু তাই কি, কীর্তন করতে করতে মহাপ্রভু শিকল যেখানে ভেঙে গিয়েছিল, জায়গাটার নাম হয়েছে কীর্তন খোলা। ওখানে শ্মশান আছে, সবসময় সব দেহ জ্বলছে, হরিনাম হচ্ছে। বড়ইপুরে আছে না কীর্তন খোলা। এবং আপনাদের দক্ষিণ 24 পরগনার সব থেকে যে জায়গাটার নাম বসি, জয়নগর, যেখানে মোয়া বিখ্যাত। মোয়াটা তৈরি হয় বহরুতে, জয়নগরের নামে চলে। এই জয়নগর এমন একটি জায়গা, এই জয়নগরে একটি বিখ্যাত মন্দির আছে, রাধাবল্লভজিউর মন্দির। ওই মন্দিরের পাশে একটা শুকনো কদম গাছ আছে, যেখানে কোনো পাতা টাতা কিছু নেই, লতা পাতা নেই, শুধু শুকনো ডাল নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে যেন মনে হয় মরা গাছ। ওই শুকনো গাছটাতে, গাছটা কত বছরের কেউ জানে না, শুকনো গাছে প্রতি বছর রাস পূর্ণিমার দিন মধ্যরাত্রে দুটো কদম ফুল ফোটে। দুটো ফুল তুলে এনে রাধাবল্লভের চরণে দেয়া হয়, তারপরে কীর্তন শুরু হয়। দুঃখ কি লাগে জানেন, রাধাবল্লভের চরণে কদম ফুল দিয়ে মেলা শুরু হচ্ছে, কীর্তন শুরু হচ্ছে, মেলার অন্ধকারে ফাঁকে গিয়ে মানুষে মদ খাচ্ছে। এইটা দুঃখ।
এটা সব থেকে বড় কষ্ট। অনেক মুসলমান ভাই আমার বন্ধু বান্ধব আছে, তো রমজান মাস চলছে। আচ্ছা বলুন তো, রমজান মাসে আপনাদের যারা পরিচিত মুসলিম যদি থাকে, কেউ দেখাতে পেরেছেন কোন মুসলমান রোজা রেখে মদের থেকে গিয়ে বসে আছে? দেখাতে পারবেন না। কেন বলুন তো? নিজের ধর্মকে সম্মান করে, ধর্মকে শ্রদ্ধা করে। আমি আজ পর্যন্ত কোনো মুসলিমকে দেখিনি মসজিদে নামাজ পড়তে গেছে মুসলমান বাড়ির লোক একটা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে, দেখেছেন? না, টুপি পরে, পাঞ্জাবি পরে, লুঙ্গি পরে, তারপরে যায়। তাহলে যারা মুসলমান ধর্মের মানুষ, তারা যদি ধর্মের পোশাক পরে ধর্মস্থানে যেতে পারে, তাহলে আপনি সনাতন হিন্দু ধর্মের বাঙালি বাড়ির মানুষ হয়ে কি করে লুঙ্গি পরে হরিনাম শুনতে আসেন? এই কথাটা কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, কষ্ট দেওয়ার জন্য নয়, এটা অনুভব করবেন। আমি বাড়ির সন্তানের মতো বলে গেলাম। আমি বছরে 220 জায়গায় ঘুরে বেড়াই, সুন্দরবন থেকে একবারে কোচবিহার পর্যন্ত। নবদ্বীপের দিকে গেলে, যদি কেউ নবদ্বীপে কীর্তন শুনতে যান, গেলে দেখবেন কীর্তনের প্রেম মানুষের অন্তরে। নদিয়ার মানুষ যে তারা, তাদের অন্তরে একবারে ঠাসা হয়ে আছে। গৌর বলার সঙ্গে সঙ্গে একবারে হা হুতাশ করে কেঁদে একবারে ধুলায় গড়াগড়ি দিয়ে পড়ে যায় তারা। তবেই তো তারা ভক্ত, তবেই তারা অনুরাগী। হ্যাঁ, নদিয়া বাদকুল্লা বলে একটা জায়গাতে হরিনাম হয়, বাদকুল্লা ব্যবসায়ী সমিতি। আমরা প্রতি বছর যাই জ্যৈষ্ঠ মাসে, এবছরও যাব। কম করে 10 থেকে 15,000 ভক্ত হয় একটা মাসে। 2টো মাইক্রোফোনে গান গাইতে হয়। অত বড় মেলা বসেছে, আমি অবাক হয়ে গেছি। ডিম চাউমিন তো দূরের কথা, একটা পেঁয়াজির দোকান পর্যন্ত বসতে কমিটি দেয় না। বাজারের উপরে কীর্তন হচ্ছে। শুনুন, আপনারাই পারেন সমাজকে সংশোধন করতে। আমি বলবো না চাউমিন দোকান হবে না, হবে। হ্যাঁ, চাউমিন দোকান হোক, এগরোল দোকান হোক, কিন্তু সেটা যদি নিরামিষ হয়, ক্ষতি কোথায়? দুদিনের তো ব্যাপার। আপনাদের ডায়মন্ড হারবারের পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে মলয়া। মলয়া হরিবাসরে আমি কীর্তন করেছি। এই কথাটা আমি বলেছিলাম, কমিটি আমাকে কথা দিয়েছিল, দাদা আগামী বছর থেকে বন্ধ, কথা দিলাম। আর সব কীর্তনীয় কীর্তন করে, প্যান্ডেল ভরায় সবাই, মানুষের মন ভরাতে পারে না কেউ। টাকা নেয়, পকেট ভরায়, বাড়ি চলে যায়। যে কথাটা আজ আপনি বললেন, আমাদের চোখ খুলে দিয়েছেন। আগামী বছর আমি গিয়ে দেখছি চাউমিনের দোকান বসেছে, এগরোলের দোকান বসেছে, আমিষ নয় নিরামিষ দিয়ে বসেছে, মানুষে কিনে খাচ্ছে। কমিটি নির্দেশ দিয়েছে হরিনামের অনুষ্ঠানে আমিষ চলবে না। মায়েরা তো নিয়ম আছে, বাড়িতে উনুন জ্বলে না, অনেক গ্রামে শীতল পান্তা চলে। কেন? অশান্তির আগুনটা নিভে গিয়ে যাতে শান্তি আসে, সেই জন্য শীতলতার ব্যবস্থা করা হয়েছে। আর এই বাবু একটা কথা আমাকে বলছেন এ বসে, যে অনেকে আছে তারা কৃষ্ণকে অসুর বলে চলে যায়। যে কৃষ্ণকে অসুর বলে যাচ্ছে, বিচারটা আপনারা তাকে না করে কৃষ্ণের উপরে ছেড়ে দেন না, ভগবানের উপরে ছেড়ে দেন না। হ্যাঁ, আজ পর্যন্ত কোন কীর্তনীয়াকে এত হেনস্থা হতে হয়নি যতটা তাকে হতে হয়েছে কীর্তন জগতে। আমরা গাড়ির থেকে নেমে গেলে যত পাষণ্ড লোক হোক, ফুল ছড়িয়ে নিয়ে যায়, গলায় মালা পরিয়ে নিয়ে যায়। কেন? সম্মান জানায়। আমরা কি দেখলাম? তাকে পুলিশে কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। এটা আপনার আমার বিচার নয়, এটা ভগবানের বিচার। ধর্মকে নষ্ট করার ক্ষমতা কারণ নেই। তা যদি হতো না, তাহলে ঔরঙ্গজেব নষ্ট করে দিত, বাবর নষ্ট করে দিত। আর এ তো সামান্য ছাড় পোকা। যারা এত অত্যাচার করে ধর্ম নষ্ট করতে পারে নাই। ক্ষুদিরাম বসু আমার জেলার ছেলে, 18 বছর বয়সে ফাঁসির আদেশ হলো তার। 18 বছর বয়স হয়নি, তার আগে আদেশটা হয়েছিল। ইংরেজ সরকার বলল 18 বছর পূরণ হোক, তারপরে ফাঁসির আদেশ দেবে। তিনি, তাকে গিয়ে যখন জিজ্ঞাসা করা হলো তোমার জীবনের শেষ ইচ্ছে কি, বলে আমি একটু গীতা পড়তে চাই। গীতা পড়েছেন তিনি। ইংরেজ সরকার বলছিল আমার ভয় করছে না? মৃত্যুর আগে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলে আমার ভয় নেই, কেন জানো? আমি গীতা পড়েছি।
মানুষের মৃত্যু ভয় দূর করে দিতে পারে যে ধর্মের ধর্মগ্রন্থ, সেই ধর্মের দিকে যারা আঙুল ওঠায়, যারা নিন্দা করে, যারা চলে, যারা চাটুকারিতা করে, তারা হয়তো কিছুদিন ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এই জয় তাদের চিরস্থায়ী নয়, থেমে তাদের যেতেই হবে। আজ হোক বা কাল, কাল হোক বা পরশু। মনে রাখবেন, কাউকে ব্যথা দিয়ে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়। নিতাই চাঁদ কি বলেছিল? মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? আমি হরিসভায় দাঁড়িয়ে ইউটিউবের মাধ্যমে ঘোষণা করেছিলাম, সেই ব্যক্তি যেখানে থাকবে আমি সেই বাসরে কীর্তন করব না। তাতে শুনলাম তারা একটা পাল্টা ভিডিও বানিয়ে ফেসবুকে ইউটিউবে ছেড়েছে, আমি নাকি তাকে ভয় পাচ্ছি তাই আমি যাই না। ভয় নয়, তার সঙ্গে হরিবাসরে তারপরে আগে উঠতে আমার রুচিতে বানছে, আমার ঘেন্না করছে, তাই আমি হরিবাসরটা পরিত্যাগ করেছি। সে যেখানে ভয় কি? ভয় একমাত্র ঈশ্বরকে পাই। যেদিন প্রথম আমি এসেছিলাম ভবে, আমি কেঁদেছিলাম, হেসেছিল সবে, এমন জীবন আমি করিব গঠন, যেদিন মরণে হাসিব আমি কাঁদিবে ভুবন। আমি যেদিন চলে যাব, আমার চলে যাওয়াটা দেখে বিশ্ব কাঁদবে, আমি হাসতে হাসতে চলে যাব, এটাই তো জীবন। বাসুদেব দত্ত সেই গৌরকে কোলে নিয়ে শিবাসঙ্গনে এসে দাঁড়িয়ে পড়েছে পদ্মাবতীর সম্মুখে। পদ্মা কই, স্বামী ঠাকুরটা দেখা না। অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি, মনে মনে ভাবছে, আনতে বলেছিল জ্যান্ত, এনেছি মাটি। জানতে পারলে তো দুজনকেই ঘর থেকে তাড়াবে। হ্যাঁ, এক বন্ধু আরেক বন্ধুকে গিয়ে বলছে, চল না কুম্ভে চান করে আসি। বলে কেন? বলে মনের পাপ টাপ গুলো একটু ধুয়ে যাবে, সেই জন্য যাব। বলে বাড়িতে গিয়ে একটু বউকে বল কি কি পাপ করেছিস, বউ এমনি ধুয়ে দেবে, তোকে আর কষ্ট করে কুম্ভে যেতে হবে না, গিয়ে একটু বল, বাকিটা ও বুঝে নেবে। কুম্ভে যাচ্ছে চান করতে। গঙ্গা স্নানে দেহ পবিত্র হয়, মন পবিত্র হয় না। মন পবিত্র করতে গেলে নয়নের গঙ্গায় ডুব দিতে হয়, তবে মন পবিত্র হয়। হ্যাঁ, নিয়ে গিয়ে যখন সম্মুখে দাঁড়িয়েছে বাসুদেব দত্ত, সেই যে ঠাকুর ঘরের দরজাটা খুলে গৌরকে সিংহাসনে শুইয়ে দিয়ে দরজাটা বাইরে থেকে শিকল তুলে দিয়ে গঙ্গা স্নানে যাচ্ছে। পদ্মাবতী মনে মনে ভাবছে, ছেলেটা যে কেমন হলো, একবার দেখবো বলে। হ্যাঁ, কি অবস্থা! মহাজন লিখছেন, ও গো পাশরিতে ও গো পাশরিতে চাহি মনে, পাশরনা পাশরনা যায় গো পাশরিতে উলুধ্বনি। আমি কি করিব, কি হবে উপায়, কি করিব, কি হবে উপায়, আমি কি করিব, কি হবে উপায়, আমি কি করিব, কি হবে উপায়। ওগো কহে দ্বিজ চণ্ডীদাসে, নারীর কুলবতীর কুল নাশে, নারীর আপন যৌবন যা চায়, আপন যৌবন যা চায়, নারীর আপন যৌবন
আমি কেমন করে ভুলবো তারে, আমি কেমন করে ভুলবো তারে, ওগো আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, আমি কেমন করে ভুলবো তারে, ওগো আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, আমি কেমন করে ভুলবো তারে, ওগো উপায় তোমরা বলে দাও গো, কেমন করে ভুলবো তারে, আমি ছেড়ে দিলেও সে তো আমায় ছাড়ে না, কেমন করে ভুলবো তারে, বলি গৌর প্রেমের কই জ্বালা, কেমন করে ভুলবো তারে, আমি ছেড়ে দিলেও সে তো আমায় ছাড়ে না, কেমন করে ভুলবো তারে, বলি আমি ছাড়ি আমায় নাম ছাড়ে না, কেমন করে ভুলবো তারে, জানি না ভুলবো তারে, কেমন করে ভুলবো তারে, কেমন করে ভুলবো তারে। পদ্মাবতী বুকের মধ্যে বিশ্বাসটা নিয়ে ঘরের দরজাটা খুলে দিয়েছে। মায়ের বিশ্বাসে সেই মাটির ঠাকুর মা তাকিয়ে দেখছে, গৌর খেলা করে সিংহাসন পরে মনে পড়ে মা 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 বলি ডাকে উচ্চ স্বরে, তাকে উচ্চ ঈশ্বরে, আমায় খেতে দাও জননী, খেতে দাও জননী, খেতে দাও জননী, আমায় খেতে দাও জননী। মা ছুটে গিয়ে গৌরকে কোলে নিয়ে গেছে। ক্ষীর সহ ননি মাখন ছানা এক জায়গা করে গৌরকে সেবা দিচ্ছে, আর ওই যে গৌরকে কোলে তুলে নিয়ে আপন মনে গৌরকে সেবা দিচ্ছে। বাসুদেব দত্ত গঙ্গা স্নান সেরে ফিরে এসেছে, ফিরে এসে দেখছে পদ্মাবতী গৌরকে কোলে নিয়ে দোলা দিচ্ছে। স্বামী দেখছে গৌর মাটির, মা দেখছে গৌর জ্যান্ত। ভগবানকে তিন ভাবে পাওয়া যায়, একটা চিন্ময়, একটা মৃন্ময়, একটা বাংময়। চিন্ময় মানে সাক্ষাৎ ঈশ্বরের দর্শন, মৃন্ময় মানে মাটির মূর্তিতে ঈশ্বর দর্শন, বাংময় মানে হচ্ছে বাক্যের দ্বারা তার অস্তিত্ব অনুভব করা। স্বামী দেখছে গৌর মাটির, মা দেখছে গৌর জ্যান্ত। কেন? মায়ের যে বিশ্বাস হয়েছে গৌরের প্রতি, স্বামীর এখনো সেই বিশ্বাস হয় না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ভগবানকে কেউ যদি আপনাকে বলে আমাকে ভগবান দেখাতে পারবেন, তাকে আপনি ঘুরে বলবেন মানুষ যে সাইকেল চালায়, সাইকেল চালাতে গেলে একটা ব্যালেন্সের দরকার হয়, সেই ব্যালেন্সটা কি আমাকে দেখিয়ে দিতে পারবেন? বলে ব্যালেন্স দেখানো যায় না, ওটা অনুভব করতে হয়। ভগবানকে যে অনুভব করেছে একমাত্র সে বুঝবে, বাকিটা শুধু খুঁজবে। অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাস্তিতং পরং ভাব মজানন্তি মম ভূত মহেশ্বরম। বোকা মানুষরা আমাকে শুধু মানুষ বলে ভুল করে, কিন্তু যে আমায় জেনে, যে আমায় জানে, সে কিন্তু এই ভুল করে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, পদ্মাবতী বাসুদেব দত্তকে গিয়ে বলছে আমি গৌরকে দেখতে পাচ্ছি, তুমি পাচ্ছ না? বলে না। পদ্মাবতী যেই গিয়ে বাসুদেব দত্তের অঙ্গে হাতটা দিয়েছে, দেখতে পাচ্ছি গৌর মায়ের কোলে শুয়ে খেলা করছে। গৌর দৈববাণী করে জানিয়ে দিচ্ছে, শোনো বাসুদেব দত্ত, শোনো পদ্মাবতী, আগত প্রজন্মে কলিযুগের মাটিতে আমার এই বিগ্রহ, এই বেশ তোমরা বাংলার মাটিতে প্রচার করবে। এইভাবে মানুষের সামনে গিয়ে আমি দাঁড়াবো, আমি সেবা গ্রহণ করব। যে আমায় দেখবে আমি মাটির, তার কাছে আমি মাটির। যে আমায় দেখবে আমি জ্যান্ত, তার কাছে আমি জ্যান্ত। হ্যাঁ, নিয়ে গিয়ে সম্মুখে দাঁড়িয়েছে। নিতাই চাঁদ বলে আমার ভাই যদি থাকে আমি কি আর না গিয়ে থাকতে পারি?
ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, এইবার পরবর্তী সম্প্রদায়কে নিয়ে আসুন, লীলা মাধুর্য বিশ্রাম হবে, আমরা ধীরে ধীরে এগোবো। নিত্যানন্দ গৌর হরি, নিত্যানন্দ গৌর হরি, যুগল মাধুরী হেরিয়া আপন ঘরে। ধ্বনি নিত্যানন্দ গৌর হরি, আপন মাধুরী হেরিয়া আপন ঘরে। নিত্যানন্দ গৌর হরি, মিলন মাধুরী